নমস্কার। ভক্তি ও তন্ত্র ইউটিউব চ্যানেলকে সঙ্গে নিয়ে আবার ফিরে এলাম পরবর্তী লগ্ন রাশিফলের আলোচনায়। অর্থাৎ কেমন যাবে এপ্রিল 2024, কী কী শুভ ফল আসতে চলেছে, আর কী কী বিষয় বা সাবধান থাকবেন, সেই নিয়ে থাকবে বিস্তারিত তথ্য। আজকের আলোচনায় থাকছে রাশিচক্রের পরবর্তী 3টি রাশি ও লগ্ন সম্পর্কে আলোচনা, অর্থাৎ তুলা, বৃশ্চিক ও ধনুরাশি লগ্নের বিস্তারিত আলোচনা। শুরু করব তুলা রাশি ও লগ্নকে নিয়ে। স্বাস্থ্য ব্যাপারে বলতে গেলে শরীর মোটামুটি থাকবে, বড় কোনো সমস্যা নেই। যে সমস্ত মহিলা পিসিওডি কিংবা গাইনি সমস্যাতে ভোগেন তারা এই মাসে চিকিৎসাদের পরামর্শ থাকবেন। বাচ্চাদের পেটের সমস্যায় সতর্ক থাকবেন। শরীর স্বাস্থ্যের ব্যাপারে অন্য কোনো সমস্যা নেই। মাসের দ্বিতীয় ভাগে প্রেসারের সমস্যা হলেও হতে পারে, তবে সেটা গুরুতর কিছু না। তুলারাশি ও লগ্নের জাতক জাতিকাদের শিক্ষা বিষয়ে এপ্রিল মাস সময়টা বেশ ভালো যাবে, তবে একটু পরিশ্রমী হতে হবে। শিশুদের বায়না বা আবদার বৃদ্ধি পাবে এই মাসে। কারিগরি ইনফরমেশন ও অনলাইন পড়াশোনায় প্রগতি লক্ষ্য করা যাবে। এত কিছুর মাঝেও বুদ্ধি সে তুলনায় দুর্বল হবে। কিছু নতুন সুযোগ সুবিধা পাওয়া যাবে। তুলারাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থ বিষয়ে চাকরির চেয়ে ব্যবসা অনেক সফলতা দেবে এপ্রিল মাসে। নতুন ব্যবসায়িক যোগাযোগ ভালো হবে। চাকুরিতে সম্ভাব্য ক্ষেত্রে বেতন বৃদ্ধির সুযোগ আসতে পারে। কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করতে গেলে সেটা মাসের শেষ দিকে করবেন। ব্যয়ের হাত সংযত রাখলে ভালো হবে। ওকালতি পেশার জন্য ভালো সময় এপ্রিল মাস। তুলারাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের দিক থেকে এই মাসে প্রেম প্রণয়ে ধীর পন্থা অবলম্বন ভালো ফল দেবে। বিবাহ যোগ থাকছে। দম্পতিদের বলবো, জোর করে সমস্যা ডেকে আনবেন না, চুপ থেকে সময়টা পার করে দিন। পারিবারিক মেলামেশায় সামান্য ঝামেলা দেখা যেতে পারে। তুলারাশি ও লগ্নের জাতক জাতিকারা এপ্রিল মাসে ভালো থাকতে প্রতিদিন লক্ষ্মী নারায়ণের আরাধনা করুন, অনেক শুভ ফল পাবেন। এরপর আসছি বৃশ্চিক রাশি ও লগ্নের কথায়। এপ্রিল মাস বৃশ্চিক রাশি ও লগ্নের ক্ষেত্রে মোটের উপর অনেক শুভ বলা যায়। এপ্রিল মাসে বৃশ্চিক লগ্নের উপর রোগ ব্যাধির তেমন কোনো পূর্বাভাস নেই। যে বিষয়ে সাবধান থাকতে হবে সেগুলো হচ্ছে চোট লাগা, ধাক্কা, কেটে যাওয়া ইত্যাদি। যানবাহন সাবধানে চালানো উচিত। এই রাশির জাতক জাতিকাদের মধ্যে মাথা গরম জেদ লক্ষ্য করা যায়, তা থেকে এরা বর্তমানে ভালো থাকবে। এপ্রিল মাস মানসিকভাবে উচ্ছলতার পরিপূর্ণ থাকবে। বৃশ্চিক রাশি ও লগ্নের মানুষদের জন্য এই মাসে শিক্ষাক্ষেত্র যথেষ্ট ভালো বলা যায়। লেখাপড়ায় আগ্রহ বাড়বে। বিশেষ ক্যাটেগরি শিক্ষা ভবিষ্যতের জন্য ভালো হবে, তবে মাসের প্রথম দিকে লেখাপড়া সংক্রান্ত খরচ বেশি হবে। মাঝে মধ্যে মনোযোগের অভাব দেখা গেলেও তা সাময়িক। মোট কথা, শিক্ষাক্ষেত্র ঠিকঠাক থাকছে এই মাসে। শিক্ষা বিষয়ে নতুন চিন্তাভাবনা করা যেতে পারে। এপ্রিল মাসে শুভ ফল পাবেন। আর্থিক বিষয়ে বলা যায়, এই রাশি ও লগ্নের ব্যক্তিদের জন্য
বর্তমান মাস অর্থ রোজগারের একটি সোপান স্বরূপ। প্রায় সারা মাস জুড়েই অর্থ রোজগারের সুযোগ আসবে বা সুযোগ থাকবে। কাজে লাগাতে পারলে খুব ভালো। যারা টেকনিক্যাল, ইলেকট্রনিক্স ও অনলাইন কাজের সাথে যুক্ত, তাদের এখন এগিয়ে যাওয়ার সময়। অন্যান্য কাজ বা ব্যবসা খারাপ বলবো না, অ্যাভারেজ ভালোই ফল দেবে। বৃশ্চিক রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেম সম্পর্ক ও দাম্পত্য ব্যাপারে দেখা যাচ্ছে এই মাসে প্রেমে সফলতা আসতে চলেছে। নতুন প্রেমে পদক্ষেপ, বিবাহের কথাবার্তা ও বিবাহ সম্পন্ন হওয়ার যোগ প্রবল। তবে দাম্পত্য জীবনে খুব একটা অসুবিধা নেই। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকবে, কামজ তাড়না থাকবে ও বৃদ্ধি পাবে। সীমার গণ্ডি মেনে চলুন, একটা সুখী সম্পর্কে থাকতে পারবেন। বৃশ্চিক রাশি ও লগ্নের জাতক জাতিকারা ভালো থাকতে এপ্রিল মাসে হনুমানজির পুজো করুন। শিব পূজাও করতে পারেন, অনেক শুভ ফল পাবেন। এবার আলোচনা করব ধনু রাশি ও লগ্নের কেমন যাবে এপ্রিল মাস। প্রথমে দেখি শরীর স্বাস্থ্য কি বলছে ধনু রাশি ও লগ্নের জাতক জাতিকাদের। ভারী কোনো রোগে ভোগার সম্ভাবনা নেই। তবে যেসব ব্যক্তি পূর্বে কোনো অস্থিভঙ্গ বা বাতের রোগে ভুগেছেন কিংবা বর্তমানে ভুগছেন, তারা সতর্ক থাকবেন, শরীরে ব্যথা শুরু হতে পারে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অন্য কোনো সাবধানবাণী নেই এই মাসে। ধনুরাশি ও লগ্নের জাতক জাতিকাদের এপ্রিল মাসে শিক্ষাক্ষেত্র বেশ আশাব্যঞ্জক। সাধারণ বিদ্যায় কোনো বাধা থাকছে না। বিজ্ঞান বিষয়ক বিদ্যা, ভূবিদ্যা, নৃতত্ত্ব বিষয়ে উন্নতি আশা করা যায়। দূরে কোনো লেখাপড়ার ভালো যোগাযোগ পাওয়া যাবে। তবে নিজেকে বেশি বুদ্ধিমান মনে করা ঠিক হবে না। ধনুরাশি ও লগ্নের জাতক জাতিকাদের এপ্রিল মাসে অর্থ সংক্রান্ত যোগাযোগ ভালোই হবে। এতদিন যে খরচের আধিক্য ছিল তা ধীরে ধীরে কমতে থাকবে। সমাজে শুভ প্রভাব বজায় থাকবে। ব্যবসায়ীদের জন্য ভালো সময়। কমজোরি ব্যবসায় উদ্যম ফিরে পাবেন। সোনা, রূপা, মিষ্টান্ন ও মুদিখানা ব্যবসায় বিশেষ উন্নতি দেখা যাবে। ধার দেওয়া এবং ধার নেওয়া নিজের আয়ত্তে রাখতে পারলে ভালো ফল আসবে। ধনুরাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেম, বিবাহ, দাম্পত্য বিষয়ে এই মাসে প্রেমে উত্তেজিত মনোভাব দেখা যাবে। এই মাসের বেশিরভাগ কথাই পরম শত্রু হয়ে দাঁড়াবে। খুব সাবধানে আগে পিছে ভেবে কথা বলুন, তাতে অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন। এ মাসে মনোমালিন্য থাকবে, তবে বিচ্ছেদ নয়। বিবাহের জন্য পাকা কথা হতে অসুবিধে হবে। দাম্পত্য সুখে শান্তি মিলবে না, তবে মাসের দ্বিতীয়ার্ধে কিছুটা পরিবর্তন দেখা যাবে। ধনুরাশি ও লগ্নের জাতক জাতিকাকে এই মাসে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। সুফল প্রাপ্তির জন্য শ্রী বজরংবলী ও শিবের পূজা করুন, অনেক শুভ ফল পাবেন। আজকের আলোচনা এই পর্যন্ত। ফিরে আসব রাশিচক্রের শেষ 3টি রাশি ও লগ্ন সম্পর্কে আলোচনা নিয়ে। ভক্তি ও তন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে বা কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা তারা।